জুলাই অভ্যুত্থানের 2 বছরের মাথায় 2 ভাগে বিভক্ত শহীদ পরিবার। নানা ইস্যুতে শক্ত সমালোচনা করছেন একে অপরের, এমনকি মুখ দেখাদেখিও বন্ধ তাদের, যাকে দৃষ্টিকটু বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন এমন আচরণ জুলাইয়ের মতো গণ আন্দোলনকে নানা প্রশ্নের মুখে ফেলছে। মাজহারুল ইসলামের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছিল গোটা দেশ। প্রাণ দেন প্রায় 1400 জন, আহত হন প্রায় 1.5 লাখ মানুষ। যাদের আত্মত্যাগে দেশ ফেসিবাদ মুক্ত হলো, গণ অভ্যুত্থানের 2 বছরের মাথায় এসে বিভক্তি দেখা দিয়েছে খোদ শহীদ পরিবারগুলোর মধ্যে। জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশন এবং জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি নামে দুটি সংগঠন তৈরি করেছেন তারা। এক পক্ষের কোনো কর্মসূচিতে যান না অন্য পক্ষ। গেল 4 জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার সোসাইটি আয়োজন করে জুলাই জাতীয় সম্মেলনের, যেখানে ছিলেন প্রধানমন্ত্রী সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা। কিন্তু সেখানে দাওয়াত পাননি শহীদ মুগ্ধ, সৈকত, ফারহান ফায়েজের পরিবার সহ জুলাই শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের সদস্যরা। হাতের আঙ্গুল সব এক সমান না, কেউ হয়তো উল্টা সিধেও বলতে পারে, এটা তার ব্যাপার। এত বড় একটা প্রোগ্রাম হলো, পিএম ওখানে ছিল, আমরা ইনভাইট পেলাম না, এটা তো আমাদের একটু না, আমাদের অনেক কষ্ট দেয়। কেন এমন বিভক্তি? এমন প্রশ্নে একে অপরকে দুষছেন দুই পক্ষই। মধ্যে দুইটা সংগঠনের কারণ হলো, আগে থেকে আমাদের মাঝখানে কিছু সংখ্যক, ওই যে বললাম না 10, 15, 20 জন লোক তারা আলাদাই ছিল, যারা বিভিন্ন নিজেদের হেন স্বার্থের জন্য উপদেষ্টাদের কাছে নিজেদের হেন স্বার্থের জন্য নিজেদেরকে আমি মনে করবো বিক্রি করে দিয়েছিল। সেই তারা আগে থেকে সেপারেশন ভাবে থাকতো, উপদেষ্টাদের রিক্রুটেড ছিল তারা, তারা আগে থেকে আমাদের আলাদা ছিল। আর আমরা 95%, 6% শহীদ পরিবার একসাথে ছিলাম, যারা আমরা আমাদের সারা বাংলাদেশের শহীদ পরিবার এবং আহতদের ন্যায্য অধিকারের জন্য আপনারা আমাদেরকে অনেক রাজপথে দেখেছেন। বিভিন্ন কর্মসূচি ওরা যেমন শাহবাগ ব্লকেট করে, তারপরে কথায় কথায় সচিবালয় ঘেরাও করে। তো আমরা ওদেরকে বলার চেষ্টা করছি যে আমাদের তো আলোচনার টেবিল আছে, আমরা তো চাইলে কথা বলে, অ্যাডভাইজার মহোদয়রা তো আমাদের সময় দেয়, আমরা তো কথা বলতে পারি। সুতরাং যেখানে আলোচনার টেবিলে আলোচনা করার সুযোগ আছে, তো আমাদের তো রাজপথে আন্দোলনের কোনো দরকার নাই। তো বাট ওরা আমাদের কথা শোনে না, বুঝে না, কারণ ওই যে ওদের ইচ্ছেই ছিল ওরা ফ্রন্ট লাইনে আসবে। বিশ্লেষকরা বলছেন শহীদ পরিবারের এমন আচরণ জুলাই অভ্যুত্থান নিয়ে নানা প্রশ্ন তৈরি করতে পারে। এই মানুষগুলো যে এক এক দিকে বিভক্ত হয়ে গেছে, এটা আমাদের জন্য একটা অস্বস্তির ব্যাপার, এবং কখনো কখনো তাদের যে বক্তব্য বিবৃতি আমরা যেটা দেখি, সেটাও কিন্তু অস্বস্তির ব্যাপার। এবং এই বক্তব্য বিবৃতিগুলোকে পুঁজি করে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তারাও কিন্তু এক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এই বিশ্লেষক বলেন মতভেদ দূর করতেই জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই বিষয়টি ধরে রাখতে না পারাটা জাতির জন্য দুর্ভাগ্যের। এই মানুষগুলোকে একটা সহানুভূতির জায়গায় রেখে তাদের পাশে দাঁড়ালে আমাদের জন্য কিন্তু এটা জাতিগতভাবে একটা ভালো কিছু হতো। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।